কেমন আছো সবাই? তো আজকে আমরা এখন কুর্তিঘাট স্টেশন থেকে চলে যাচ্ছি মায়াপুরে। চলো দেখা যাক রেয়ন ফ্যাক্টরি। এই যে এত বড় রেয়ন ফ্যাক্টরি রয়েছে, চলো এখান থেকে যাবো মায়াপুরে। ট্রেনে করে চলে গেছিলাম বৈষ্ণবিয়া স্টেশনে, আর সেখান থেকে আমরা অটোতে কিংবা টোটোতে করে চলে এসেছিলাম এই ঘাটে। এই নবদ্বীপ ঘাট থেকে আমরা এবার লঞ্চে করে চলে যাচ্ছি। চলো যাওয়া যাক মায়াপুর। তারপরে চলে যাবো মায়াপুরের ফার্স্ট এদেরটা ঢুকবো এখন। আমাকে অনেকটা ভালো লাগছে, মন্দিরটা হেভি দেখতে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মায়াপুরে এসেছি কিন্তু এইসব মন্দির ঘুরিনি কখনো, তোমাদেরও দেখাই। এই মন্দিরটার নাম হচ্ছে মায়াপুরের সমাজ বাড়ি। তো আপনারা যখনই মায়াপুর যাবেন এই মন্দিরটার সামনে দেখতে পারবেন, অবশ্যই এটা দর্শন করবেন। আমি আর ভেতরে যাচ্ছি না, এগুলো জুতোটা তো বলতে হবে। ঠিক আছে, মায়াপুরে তো অনেকবারই এসেছিলাম, কিন্তু এই মন্দিরগুলো কোনোদিনই দেখিনি। এবার প্রথম গিয়ে এই মন্দিরগুলো আমরা দেখলাম। তো চলো বাকি ভেতরে একটু দেখি। এই মন্দিরটাতে সকালবেলা পুজো হয়েছে, তার জন্য এখন মন্দিরটা একটু বন্ধ আছে। মন্দিরটা শুধু দেখো কত সুন্দর, এর কারুকার্যগুলো ওয়াও, দারুণ সুন্দর। এরপর আমরা সোজা মায়াপুরে ইস্কন মন্দিরে চলে গেছিলাম। আর চলে যাওয়ার আগে আমরা সকালে জলখাবারটা সেরে নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল দিয়ে পাশের দোকান থেকে। তারপরে আমরা মায়াপুরটা পুরোই ঘুরে ফেললাম। তো চলো বাকিটা দেখতে থাকি। ইস্কন মন্দিরে সব ঠাকুরগুলো দর্শন করে আর আমরা ভোগের জন্য টিকিট কেটে তারপর বেরিয়ে পড়েছিলাম প্রায় 12টা নাগাদ টোটো করে। টোটো রিজার্ভ করে যেহেতু গিয়েছিলাম সমস্ত মন্দিরগুলো ঘুরবো বলে, কারণ হেঁটে হেঁটে তো আর সম্ভব না, অনেকটা দূর দূরে। আর এখানে আমরা একটা প্রচুর ভুল করে ফেলেছি, যে দেখো সব মন্দিরগুলো বন্ধ রয়েছে। একদম ভুল টাইমে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের ভাগ্যটা কোথাও যেন একটু ভালো ছিল, তার জন্য আমরা সমস্ত ঠাকুর দর্শন করতে পেরেছিলাম। দেখো 12টার পর গেলে সব মন্দিরগুলো বন্ধ হয়ে যায়, আর বন্ধ হয় ভোগ লাগার কারণে। আর ভোগ লাগার পরে না কিছুক্ষণ 10 মিনিট 20 মিনিট পরে ঠাকুরের মন্দিরটা আবার একটুখানি খোলে, বাস কিছুক্ষণের জন্য, তারপরে আবার বন্ধ করে দেয়। আর এটাই হয়েছিল আমাদের সাথে, কিছুক্ষণ খুলেছিল, আমরা দর্শন করেছিলাম, আর তারপরে মন্দির আবার বন্ধ করে দিয়েছিল। এটা হলো মহাপ্রভুর জন্মস্থান। মহাপ্রভুর জন্মস্থানে এখন মহাপ্রভুর জন্মস্থানে এই যে এইটা হলো মহাপ্রভুর জন্মস্থান। এটা হচ্ছে সেবা সঙ্গম ফুলবাঙা মন্দির। এটা দেখে চলে যাবে, সামনে দুটো মন্দির আছে, দেখবে সামনে গেটটি বার আছে। দেখো এই মন্দিরটার ক্ষেত্রেও কোনো কিছু অন্যতা হয়নি। মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে শুনলাম মন্দির বন্ধ হয়ে গেছে, কারণ কি ঠাকুরের ভোগ লেগে গেছে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম মন্দিরটা একটুখানি খুললো, খোলার পর আমরা দর্শন করলাম, আবার বন্ধ করে দিলাম। এদিকে সবাই নগদ করে ফিরছি। আর এরপর আমরা চলে গেছিলাম মহাপ্রভুর মাসির বাড়ির দিকে। তো সব মন্দিরগুলো যেহেতু বন্ধ ছিল, আর তোমরা কিন্তু খবরদার আমাদের মতো ভুল করো না। আর এই মন্দিরটার জন্য আমরা প্রায় আধা ঘন্টা ওয়েট করেছিলাম। জয় মহাপ্রভু।